দিনে একবার হলেও এই দোয়াটি পড়বেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আছে সেই পরিমাণ সওয়াব আপনার পিতামাতার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মনে রাখবেন, পিতামাতা কিন্তু আপনার কাছে অনেক বড় একটি জিনিস, যাদের উছিলায় আপনি দুনিয়াতে এসেছেন, যাদের উছিলায় আপনি দুনিয়ার এই নিয়ামতগুলো দেখতে পাচ্ছেন, তাদের জন্য দোয়া করতে হবে, নিজের জন্য ক্ষমার দোয়া করতে হবে, মুমিনদের জন্য দোয়া করতে হবে, মুসলমানদের জন্য দোয়া করতে হবে। চমৎকার একটি দোয়া, আপনি শোনার পর থেকে প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার পিতামাতার এবং আপনার আমলনামায় ওঠেল পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেবেন। বিশেষ করে আমরা কিন্তু পিতামাতার খেদমত করতে জানি না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে জানি না। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। এই দোয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই কোট করে দিয়েছেন যে সন্তান পিতামাতার জন্য কিভাবে দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে খুব সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে